হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম বা ছোট দেশ ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটির ইতিহাস খুবই প্রাচীন এবং গুরুত্বপূর্ণ। ভ্যাটিকান সিটি এলাকার ইতিহাস শুরু হয় প্রাচীন রোমান যুগে। তখন এই অঞ্চলটি রোম শহরের বাইরে অবস্থিত ছিল। এখানে সমাধিক্ষেত্র ছিল সেন্ট পিটার, যিনি খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। চতুর্থ শতকে রোমান সম্রাট কনস্টাইন দ্য গ্রেট খ্রিস্ট ধর্মকে স্বীকৃতি দেন এবং সেন্ট পিটারের সমাধির উপর প্রথম গির্জা নির্মাণ করেন। পরবর্তীতে এটি সেন্ট পিটার্স বাসিলিকা হিসেবে বিকশিত হয়। মধ্যযুগ থেকে 19শ শতক পর্যন্ত পোপরা বিশাল এলাকা শাসন করতেন, যাকে পাপাল স্টেটস বলে। 1870 সালে ইতালির একীকরণের সময় পাপাল স্টেটস ইতালির সাথে যুক্ত হয়। এর ফলে পোপের রাজনৈতিক ক্ষমতা কমে যায়। 1929 সালে ল্যাটারান ট্রিটি স্বাক্ষরের মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই চুক্তি হয় ইতালীয় সরকার এবং পোপের মধ্যে। বর্তমানে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট, স্বাধীন এবং ক্ষুদ্রতম রাষ্ট্র এবং ক্যাথলিক চার্চের প্রাণকেন্দ্র, যেখানে পোপরা বসবাস করেন এবং খ্রিস্টানদের জন্য অন্যতম পবিত্রতম স্থান। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।